এবার গা কি সুন্দর স্ট্যান্ড বেরোবে রে। রান্না হয়ে গেছে বাবু? রান্না হয়ে গেছে? রান্না হয়ে গেছে? একটু আসুন, একটু বাইরে আসুন। কার? এখন বিয়ে সাবা করিনি, এখন বিয়ে থাওয়া কিছু করা হয়নি। আর বিয়ে থাওয়া করে কী হবে? আপনাদের মতো মানুষের সেবা করতে করতে আমরা এসে ওখানে অনেক করে খুঁজেছি, যদি এই ঘরটা ভাঙাতো, আপনি যে ঘর থাকতেন সে ঘরটাকে ভেঙে দিয়ে আসতো। আমরা আবার ঘরটা সাইজ করছিলাম, ঘর তো সাইজ করে তারপরে আপনাকে খুঁজলাম, এদিক ওদিক করে খুঁজলাম, কোথায় পেলাম না। তো যা যা কিনে নিয়ে এসেছি সব নিয়ে চলে এলাম এখানে, ঠিকানা নেই। তো আসুন, একটু বাইরে আসুন, একটু বাইরে আসুন একটু। আর অসুবিধা কী আছে? ওরকম করবেন না, ওরকম করাবেন আমাদেরকে ছোটো করানো, ওরকম করবেন না। আপনি একটু বাইরে আসুন, আমরা যে জিনিসপত্রগুলো নিয়েছি আপনার হাতে তুলে দিই, যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি বা ইয়ে, চলো। হ্যাঁ হ্যাঁ, তো ইয়ে দাদার গেঞ্জিটা তো খুলে দিতে হবে। সবাই চাইছি যে ভালো হবে, সবাই চাইছি যে ভালো হয়ে যায়। বন্ধুরা, একটা অসহায় মানুষ একা কীভাবে রান্না করছে দেখুন। তো আমরা আজকের মানে দীর্ঘ 6 মাস ধরে ওনাকে দেখে আসছি, উনি থাকতো অন্য জায়গায়। তো এই এবারে যে ঝড়টা হলো, ওখানে ঘরটা ভেঙে গেছে, তো তাই খুঁজে খুঁজে অন্য জায়গায় চলে এলাম। তো সেখানে এসে পেয়ে গেলাম ওনাকে। তো দাদার সঙ্গে কথা বলছি। আজকের আসার উদ্দেশ্য হলো এইটাই যে ওনাকে চ্যান করাবো, মাথা চুল কাটাবো, আর কিছু নতুন জামা কাপড় পরাবো। তো তাই চলে এলাম ওনাকে খুঁজে খুঁজে। হয়েছে হয়েছে দাদা, হয়ে গেছে, হয়ে গেছে, হচ্ছে এখনো। আসুন, আজকের কিচ্ছু করবো না। আজকের আপনার খালি একটু আমরা ভালো করে স্নান করাবো, একটু সাবান ফাবান দিয়ে ভালো করে স্নান করাবো। স্নান করার পরে আপনার একটু ভালো করে নতুন জামা কাপড় পরাবো, হ্যাঁ, পরে আপনার সঙ্গে কথাবার্তা বলে আমরা চলে যাব। আর শুনলাম আপনার নাই ঘর নিয়ে, আমরা নিজেরা আপনার ঘরটা ভালো করে বানিয়ে দিয়ে যাবো। আমরা চাই যে আপনি ভালো হয়ে যান। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ বলুন। এটা মাটির উপরে ঘর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আপনার সঙ্গে কোনো লেনদেন নেই? না না, কারণ আপনি আমাকে তৈরি করেননি, বা আমি আপনাকে তৈরি করি। একদম। হ্যাঁ, তাহলে আপনি আপনার কাজে চলে যান, আমি আমার রান্না করে আমি আমার সেবা করি। এবার আমরা অনেক আশা করে আপনার কাছে এসেছি, অনেক আশা করে আপনার কাছে এসছেন, ভাত রান্না হয়েছে, সেবা করুন। হ্যাঁ অবশ্যই, আপনি যদি ভাত দেন আমরা নিশ্চয়ই খাবো। আপনি যদি ভালোবেসে ভাত দেন আমরা নিশ্চয়ই খাবো। হ্যাঁ, তো আমরা অন্তত ভালোবেসে আপনার যে জিনিসটা দেবো আপনি নেবেন তো? আপনি ভালোবেসে আমাদের ভাত খাওয়াবেন, আমরা নিশ্চয়ই ভাত খাবো। কিন্তু আমরা ভালোবেসে যে জিনিসটা নিয়েছি আপনি নেবেন তো, নাকি না? কারণ আমরা আজকে দীর্ঘ 6 মাস ধরে আপনার দেখে আসছি, কিন্তু হয়তো আজকের আপনার হয়তো সেন্সটা অনেকটা, হয়তো উপরওয়ালা মানে ভগবান আপনার সেন্সটা অনেক। আপনাকে আপনার অন্য আছে, আমরা হিন্দু অন্য আছে। 100বার। কারণ আমাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি কোনো জাত নেই, কারণ আমরা হচ্ছে আর প্রত্যেকটা অসহায় মানুষের পিছনে দাঁড়াই। হ্যাঁ দাদা, আমার কথা শুনুন, আপনি যে কথা বলছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাদের কাছে হচ্ছে আর কোনো জাত নেই, কারণ আমরা অসহায় মানুষের পিছনে দাঁড়াই। আমরা প্রত্যেকটা, আমরা না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, আমরা এটা দেখি না। আমরা একটা জিনিস জানি যে অসহায় মানুষ, আমরা যে অসহায় মানুষ থাকে তার পাশে দাঁড়িয়ে। আমরা আজকের দীর্ঘ আপনার 6 মাস ধরে দেখে আসছি। তো আমরা ওখানে এসে দেখলাম আপনার দেখা পাইনি। তো আমরা যেখানে আপনার মানে সাহায্য করি, আপনার যে হেল্প করি যে জায়গায় এসে, সেখানে আপনার দেখা পাইনি।
তো আজকের এখানে চলে এলাম আপনার ঠিকানা নিয়ে আপনার অ্যাড্রেস নিয়ে আমরা এখানে চলে এলাম। হ্যাঁ, তো আমরা এসছি আপনার কোনো খারাপ করতে নয়, আপনার হেল্প করতে। আর আপনি যদি মনে করেন যে আমরা হয়তো আপনার কোনো খারাপ করতে এসেছি, কারণ আপনার এখানে সবাই আছে, আপনার গ্রামের সবাই আছে, সব দেখছেন তো সবাই আছে, তো আপনারা আমরা হেল্প করতে এসেছি। আর আগে যেভাবে আমরা হেল্প করেছি আপনার সেইভাবে। অবশ্যই আমাদের কাছে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, আমরা একটা জিনিস জানি যে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই, এটাই। আসুন একটু বাইরে আসুন, আমরা একটু চান করাবো, সাবান দিয়ে চান করিয়ে নতুন জামা কাপড় পরাবো, করিয়ে আপনার কিছু সাহায্য করে আমরা চলে যাবো, এইটুকুই। আসুন একটু বাইরে আসুন। আশা করি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকের আমি একা আছি, এখানে এসছে লিশান দা এসছে, বা রোহিত দা এসছে, তহিত দা এসছে। আমরা তিনজনে একসঙ্গে এসেছি আমরা সেবা একটা করি। দাদার কাছে। অবশ্যই আমরা অবশ্যই খাওয়া দাওয়া করবো আপনার কাছে। আমরা হ্যাঁ আগে হ্যাঁ, গেছি, সেই দাদার এতে এসেছি আচ্ছা, আমরা আপনাকে কি কিছু বলি হেল্প শুনুন করার না। জন্য। আপনি দাদাকে স্নান পরিষ্কার করেছেন তো? পরিচ্ছন্ন করুন, প্রশ্ন দুটোই, তিনটেই। পরিষ্কার হ্যাঁ। পরিচ্ছন্ন করে দাদাকে আমরা কি প্রশ্ন? নতুন ড্রেস পরিয়ে যাবো আজকের। ধানে জল দিতে হয় দাদা, হ্যাঁ। তবে ধান ওই ধানটা আপনারাও খাচ্ছেন, আমিও খাচ্ছি। হ্যাঁ, শাকসবজি, আলু, পেঁয়াজ হয়েছে, মানে যত আমরা খাবো। কয়েকজন আছে, প্রত্যেকজন আমরা খাবো, আগে চানটা করে আমরা আপনার কাছে খাবো বলে এসেছি, কিন্তু আজকে চানটা করে নিয়ে খাবো। তারপরে খাবো আপনার সঙ্গে কথা আজকের আপনার কাছে খাওয়া দাওয়া করার জন্য এসেছি। আমরা খাবো, আমরা খাওয়ার জন্য এসেছি, পরিষ্কারটা করিয়ে দিই, তারপর আমরা খাবো আপনার সঙ্গে। আমরা অবশ্যই খাবো আপনার সঙ্গে। আমরা সবাই চান করবো, খাওয়ার আগে চান করতে হয় তো। ভিডিও ঈদেতে দেখলে আপনাদের সামনে যে স্ক্রিন আছে, আপনি যে স্ক্রিনটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার চোখে আপনার ফ্রেন্ডসের সঙ্গে লাঞ্চের সঙ্গে ক্ষতি হচ্ছে, এটা কি আপনি অবশ্যই 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 অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। সেটা আলাদা জিনিস, সেটা আলাদা বিষয়। আমাদের হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের মতো অবশ্যই অবশ্যই অনেকজন উদাও হয়ে যাচ্ছে। অবশ্যই। বন্ধুরা, যাই হোক, আগের থেকে তো অনেকটা সেন্স ফিরে এসছে। তো আশা করি আমরা ভগবানের কাছে আরও প্রার্থনা করবো যাতে করে এই দাদাটা অনেক যেন ভালো হয়ে যেতে পারে, কারণ আগে এতটা সেন্স ছিল না, তো এখন আশা করি অনেকটা সেন্স চলে এসছে। তো আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যেন আরও ভালো হয়ে যাক, ওনার ছেলেপুলে ওনার কাছে ফিরে আসুক, ওনার বিয়েও হয়ে গেছিলো, ওনার স্ত্রীও আছে। আমি যা খেয়েছি আপনি তাই খেয়েছেন? না না না, আপনাকে এমন একটা পাতা খাওয়াবো, আপনি আমার থেকে আরো উল্টোপাট হয়ে যাবেন। তো শুনতে পাচ্ছেন বেদান্ত গাছের পাতা আচ্ছা আচ্ছা আর লজ্জাপতি গাছের পাতা আমি সেবা করেছি। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা শুনতে পাচ্ছেন তো? যারা সামনে আছে সে দেবী হতে পারে কি দাদা? সে খাওয়াতে অবশ্যই পারে। অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, দাদার মুখ থেকে আপনারা নিশ্চয়ই কথা শুনতে পাচ্ছেন। সামনে আছে, আপনারা রাজ্যে রাজ্যে ছড়িয়ে দিন। সামনে সামনে কয়টা চোখ আছে, কয়টা আপনারা, আমরা কিছু করবো না, আপনার সাথে জাস্ট ভিডিও করছি, এটা আপনারা সন্ধ্যা 7টার পর টিভি চ্যানেল দেখা পাবেন। তো আপনার সঙ্গে কি কথাবার্তা বলছি না বলছি, আপনার সেন্সটা কতটা ফিরে এসছে, বা আমাদের চ্যানেলের নাম বলে দেবো। আপনি একটু বাইরে আসুন, আপনি একটু বাইরে আসুন, আপনার সঙ্গে কোথাও আপনি একটু বাইরে আসুন, আপনি একটু বাইরে আসুন। আমাকে তো চেনো, তোমাকে কতবার হেল্প করে গেছি, আমাকে তো চেনো। আমরা কোনো ক্ষতি করবো না, তোমার আপনার গ্রামের তোমার লোক কোনো এখানে সমস্যা আছে। করবো না। গ্রামের সবাই গ্রামের আছে, লোক, আমরা কাকা-কাকি চান- হোক বা আত্মীয়-স্বজন যেখানে, এখানে তো সবাই আছে। চান আমরা করিয়ে কোনো ক্ষতি পরিষ্কার করবো না। করিয়ে চুলটা কেটে চান করে আমরা পরিষ্কার পরিষ্কার নতুন করি, জামা- ব্যাস। নতুন জামা কাপড় পরিয়ে আমরা চলে যাবো, এইটুকু। আপনি বলছেন খেতে বলছেন, বা আপনি যদি খুশি হন আমরা খেলে তাহলে আমরা খাবো, খাওয়া দাওয়া করে যাবো। নিশ্চয়ই খাবো, আপনার কাছে এসেছি মানে আমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া করবো, আমরা সবাই চান করবো, করে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আপনার সঙ্গে। আমরা আজকের আপনি হয়তো এখানে চলেছেন, কিন্তু আমরা কতদিন আপনার কাছে ওখানে করেছি। এইদিকে আসুন, এইদিকে আসুন, এদিকে আসুন দাদা, এদিকে আসুন। তো বন্ধুরা, এই বাড়িতে থাকে দাদা ভাই, এই আপাতত এখানকার গ্রামের স্থানীয় ছেলেমেয়েরা নিয়ে এসছে, এই একটা ক্লাব হয়ে গেছে এখানে এতগুলো সব ওনারা প্রতিবেশী, এতগুলো ওনারা সব প্রতিবেশী, সবাই ওনাকে ভালোবাসে, তাই ওনারা সবাই নিয়ে চলে এসছে। পরিয়ে দিয়ে যাবো, হুম, এইটুকু আমাদের কাজ। আর একটু তোমার চুলটা ছোট করে দেবো, কোনো আসুন আসুন দাদা, কোনো অসুবিধা হবে না, সমস্যা আসুন। নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। তুমি এইটুকু ভরসা রাখো। এই ছোট ভাই তোমাকে হেল্প করে যেত তো রাস্তা থেকে, আমি যেতাম তো, যতবার গিয়েছি তোমাকে হেল্প করে গিয়েছি। তারা আজকেরও তোমার কাছে এসছি হেল্প করতে, ওখানে পাইনি বলে তোমাকে খুঁজে এখানে এসছি। তোমার শরীরের জন্য, তোমার এই যে চুলটা বড় বড়োর জন্য, তোমার অপরিষ্কার থাকার কারণে আমরা জামা কাপড় নিয়ে এসছি, মেশিনও নিয়ে এসছি। তোমার মেশিন দিয়ে চুলটা কেটে যাবো, পরিষ্কার করে চান করিয়ে দিয়ে আমরা চলে যাবো। শরীর আসুন দাদা, একটু আসুন, মানে একটু আমাদের কথা না এতক্ষণ তো হয়ে যেত, বলুন ঠিক হবেন কি? আপনাদের এতক্ষণ তো হয়ে যেত। নিয়ে যাবো। তোমার সুস্থ করার জন্য তো আমরা এসছি, তোমার সহযোগিতার ঘর জন্য তো। নেই। আমরা এ পর্যন্ত বলেছি যে আপনার ব্রেনে ডাক্তার দেখাতে নিয়ে যাবো আমরা কলকাতায়। প্রয়োজনে এখানে
ঘর নেই, আমরা ঘরও বেঁধে দিই। আমাদের ঘর থেকে গাড়ি নিয়ে কলকাতায় নিয়ে যাবো আপনার। মানে বানিয়ে দিয়ে ঠিক যাবো আছে, আপনার। কোনো সমস্যা, কোনো ভয়ের কারণ নেই। তুমি একটু ওখানে বসো, আসুন। আমরা একটুখানি চুলটা ছোট করে দিই। এই লিশান ভাই মেশিন বের করো তো মেশিনটা। ঠিক আছে তো, এটা আমাদের তো হবে ভালো করবো না, ঠিক আছে। দাদা ওখানে চলবে পরের পাশে। গাল বাকাচ্ছি কেন? নাহলে নররা আসবে, চিন্তা করি না। এখানে খালি 2 মিনিট বসলে আমরা একটু এই ক্যামেরা ভালো ধরবি দাদা। এখানে সাইড হলে ভালো হয়, এখানে অনেকটা চুল আছে, পড়বে এখানে, এইখানটা এখানে হলে কি অসুবিধা হবে? চুলটা পড়বে, চুলটা পড়বে। হাতে চুল পড়বে, আপনি ভালো করে দিতে পারবেন, হাতে চুল পড়ে যাবে। ভাই নররা আসতে তো আই গইবা। এই বাবু আপনি খালি ভাই বসতে পারেন। হ্যাঁ এই তো ভাত ঢাকা থাক। দাদা একটু চুলটা একটু ছোট করে দেবো। আমরা নিয়ে যাবো, আমরা নিয়ে যাবো। তুমি লাগবে না, লাগবে না, লাগবে না। চলুন। আস, বাহ, এই তো সুন্দর। এসো, এসো, আবার সেই আমি নিজে কেটে দেবো, চলো। এসো, চলো। বাস, 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 বাস। এই নিন, এই নিন, এই নিন। আর হাত দাও, চিরুনটা দিন, চিরুনটা দিন। চিনি নিয়ে আসো। হ্যাঁ, এই এইটা এখানে, এখানে দিন। হ্যাঁ, এইটা বসো, এইটা বসো। কি সুন্দর লাগছে বলো তো। একটু একটু নিচে ওটা মা ওটা কে এইভাবে ঠান্ডা ভাবে বসলে কতক্ষণ হয়ে যাবে? এতক্ষণ গায়ে কাঁদছে, পুরো পরিষ্কার করে দেবো।
এই দিকটা একটু হাঁটাও কোনো অসুবিধা হচ্ছে? ঠিক আছে, কোনো অসুবিধার কারণ নেই। একটু বাকি আমাদের এই মেশিনটা নেওয়া ভুল হয়ে গেছে। সেই মেশিনে যারা কাজ সেটা এখন হয় না, বেরোবে না তো। যদি আপনাদের ভালো লেগে থাকে ট্যুর বাংলা মিডিয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সাউন্ডটা কি করে কাটবো বলতে? দোকান তো বন্ধ হয়ে গেছে, নাইট দুপুরবেলা দুটো বাজে মেশিন সমেত সঙ্গে মেশিনটা উপরে তাই বাসটা না হচ্ছে সেটা খুলে তুই ধারাস করে পড়িস। পেছনে সরাই না, সামনে গিয়ে দাঁড়িয়ে জল এখানে আসতো, মগ আছে বালতিটা একটু নিয়ে নাও, বালতিটা একটু নিয়ে নাও। না আজ একটু বেজা না হবে, বেজাও চিন্তা করতে হবে। ভালো না নাচতে থাকতে দেয়
দেখি বাবু সত্য চান্ডে গান করাবো ঠিক আছে। বালতিতে জলটা ভরে নাও। এটা জল ভরো। পিছনে ঘোরা, একদিন পিছনে ঘোরা। কোথায় নিচে এই পাশে এই এই দুই সপ্তাহে কি জল রাখবো ওদিকে? এখন ওইখানে আমরা ঘোরাবি তো বন্ধুরা দাদাভাইকে আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে অন্তত একটু কমেন্টে সবাই জানাবেন। তো আপনারা নিশ্চয়ই জানেন দাদাভাই আজকে কয়েক মাস ধরে আমরা মানে ওনাকে সেবা করছি বা দেখাশোনা করছিলাম। তো আজকের ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম যে ওখানে নেই, ওনার যে ঘরে যা থাকতো সেটা ভাঙা আছে। তো আশপাশের লোককে জিজ্ঞাসা করলাম, বললে যে ওনাদের বাড়িতে কেউ একজন নিয়ে চলে গেছে। তো আমরা অ্যাড্রেস নিয়ে চলে এলাম এখানে। তো এসে দেখলাম দাদাভাইটা রান্না করছিল। তো সত্যি আজকের দেখে খুব খুশি হলাম যে আগের থেকে অনেকটা সেন্স ফিরে এসছে। হ্যাঁ, তো এনার যে মানে ওনার যে আত্মীয়রা সত্যি খুব মানে মাটির মানুষ বা ওরা খুব হেল্প করছে আমাদের সঙ্গে। তো আপনাদের আশেপাশে যদি বা কেউ এরকম অসহায় মানুষ থাকে আমাদের নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা হেল্প করবো, আমরা গিয়ে দেখাশোনা করবো ওনাদের। আর চুল কাটা হয়ে গেছে, চুল কাটা হয়ে যাওয়ার পরে আবার চান করাবো। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমি ফিল্ম সন্ধ্যায় শাহরুখ ভাই বলছি। তো এই ভিডিওটা মানে 3টে চ্যানেল থেকে ছাড়া হবে, ফিল্ম সন্ধ্যায় শাহরুখ, তৌহিদ আর লিশান। তো আপনারা নিশ্চয়ই আমার জানেন, আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, তৌহিদ ভাইকে ওইভাবে ভালোবাসা দেবেন, এবার লিশান ভাইকে ভালোবাসা দেবেন, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন। দাদা আপনার সম্পর্কে কে হয়? মস্ত 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 আমাদের ইয়ে হয়
আমরা ওর মেসো হই। মেসো হতে তো মেসো। আমার বাড়ি কামারহাট। কাকদ্বীপ, মানে আপনি এখানে কি মানে আত্মীয় বাড়িতে এসেছেন তাই তো? আমার শ্বশুর বাড়ি এসেছে। আর শ্বশুর বাড়িতে এসেছেন, যাই হোক শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ দাড়িটা একটু ভালো করে পরিষ্কার করে দেন, দাড়িটা একদম দরকার পড়ে কাঁচিটা নিয়ে ছোটো ছোটো করে দেন। খোলা মেশিন আছে, খেলা যাবে, উপরে দিয়ে খেল, নিচে দিয়ে খেল। দিদিভাই আপনাদের বাড়ি কোথায়? সব এখানে? কেমন লাগছে? বাবার বাড়িতে এসেছেন, আপনার বাড়ি কোথায় তাহলে? কালীঘাট। আচ্ছা আচ্ছা, আপনার কে হয়? আপনি চিনতেন আগে? আচ্ছা, ওনার নিজের দিদির ছেলে। আপনার দিদির ছেলে। একদম। আগে ভালো ছিল, খুব ভালো ছিল নাকি? বিয়ে থাবা হয়েছিল? ছেলেপুলে ছিল নাকি? একটা ছেলে আছে। কোথায় বিয়ে করেছিল? কোথায় দেখাবে, তোরা দিয়ে আসবে। কোথায় বিয়ে করেছিল? কোথায়? রাজদিক ওই লাইনে। ও আচ্ছা, তা এখন কি ওনার ছেলে ওনার কাছে নেই? বউ বাচ্চা কেউ নেই? বউ কোথায় আছে তাহলে এখন? বাবার বাড়িতে আছে। ওনার ছেলে বলে কটা? একটা ছেলে ওনার কাছে আছে? নেই, ছেলেও নেই। আচ্ছা, মামারা দেখাশোনা করছে তো? তো দাদাটা এই তো দেখা যাচ্ছে, দাদাটা খুব ফ্রেশ মানুষ, তো হঠাৎ মানে এরকম। আচ্ছা সেইভাবে ব্রেনটাকে একটু আউট হয়ে গেল, আচ্ছা, এটা কেউ জানবে না, এটা ওভারঅল জানে। মানে আগে ভালো ছিল খুব, আগে ভালো ছিল, পরে হঠাৎ হঠাৎ এরকম হয়ে গেছে। যাই হোক, হতে পারে। এটা কতদিন হচ্ছে মানে এরকম হয়ে গেছে? এই লিছেন ভাই, এসো স্নান করাবো। 5 বছর, তাই তো? এই আগে হয়েছিল। হ্যাঁ, চলো চানটা দাদা একটু চলুন, একটু চলুন, চান আমি করাবো। তো বললাম একটু সেট কোন না কোন না কোন না, এটা কোন না, কোন কোন বেশ কোন মার, হ্যাঁ হালকা করে, ঠিক আছে, হালকা করে। তুমি করতে পারোনি। আরে পরে আমি এইটা আমি কাজ করব, আমাদের বাড়ি ছিল তো। কোথায় সন্ধান পেয়েছি। কোন মারবে, হালকা হালকা। না আমরা সন্ধান না, আমরা প্রায় সময় ধরে ওনার মানে একটা বড় গাছে ওরা থাকতো। তো আজকের এখানে আমরা ওখানে খুঁজে এসেছিলাম, মানে চারমান করা বলে খুঁজে এসেছিলাম, খাবার ফাবার কিনে এসেছি। তো ওখানে না তো এসে দেখলাম আর ওখানে নেই, ঘরটা ভাঙা। তো ওখানকার একটা লোক জিজ্ঞাসা করলাম, বলে যে ওনার বাড়িতে নিয়ে চলে গেছে। তা আমরা তো আর বাড়ি যাই না, আমরা অ্যাড্রেস নিয়ে এখানে এলাম। এরকম পাগলা ধরনের অনেক অবশ্যই অবশ্যই আপনাদের আশেপাশে যদি কেউ এরকম অসহায় মানুষ তাহলে পাগলা কেন নাম্বার বলতে হলে আমাদের মানে মোবাইলে গিয়ে বলবে যে ফ্রি মোশন বাই শাহরুখ, এটা লিখবে, আমাদের পুরো ডিটেল চলে আসবে। তো ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করবেন। এরকম কোনো অসহায় মানুষ আমার তার পিছনে, ফ্রি মোশন বাই শাহরুখ, ফ্রি মোশন বাই শাহরুখ, ফ্রি মোশন বাই তৌহিদ, ফ্রি মোশন বাই লিসান, এই তিনটে চ্যানেল আপনারা যেখানে পাবেন। এই তিনটে চ্যানেল থেকে আমরা কাজটা করতে এসেছি। এই তিনটে চ্যানেল একটা চ্যানেল। আমার কাছে লিখে দিয়ে যাবেন তো? হ্যাঁ, আমি অবশ্যই, সেখানে গিয়ে অবশ্যই। মা বাবার সঙ্গে আলোচনা করে অবশ্যই তাহলে আমি ফোন করে আর ইয়ে করে দেবো। অবশ্যই কেন অবশ্যই আমি আমরা তাদের না জিজ্ঞেস করে আমি বলবো ওখানে আমাদের একরকম অবশ্যই আমরা আপনাদের সেবা করার জন্য আছি। আপনাদের যদি ওখানে কেউ থাকে, গাঁজা মাজা যাই হোক উনি খুব ভালো মানুষ ছিলেন, আমরা যেটা শুনলাম খুব ভালো মানুষ ছিলেন। ওখানে যাই হোক কিছু একটা সংসার করতে গিয়ে কিছু একটা হয়েছিল। করতো, সে ওই রকম পাগল হতো। তো মাসিমা আপনাদের ওখানে যদি কেউ এরকম অসহায় মানুষ থাকে নিশ্চয়ই আমাদের একটু খবর দেবেন, আমরা চলে যাবো ওখানে। ঠিক আছে, আমরা লিখে দিয়ে যাবো, আমরা নাম্বারও দিয়ে দেবো। খালি এরকম পাগল নয়, কোনো মানুষের ধরো মানে অনেক কটা মেয়ে থাকে না, বিয়ে থাবা দিতে পারছে না। হ্যাঁ, এই মেশিনটা কোথায়? কোনো অসুবিধা বিয়ে থাবা দিতে পারে না, আমরা নিজেরা থেকে বিয়ে দিয়ে দেবো। কারো ঘর নেই থাকার আমরা নিজেরা ঘর বেঁধে দেবো, বা কারো অসুবিধা যাচ্ছে খুব, মানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা আছে, কাপড় চোপড় অসুবিধা আছে, আমরা প্রত্যেকটা জিনিস দিয়ে দেবো। বিশেষ করে কোনো অনাথ বাচ্চা থাকলে আমাদেরকে বলবেন, এটা আমরা বিশেষভাবে দেখি। কোনো অনাথ শিশু যদি কোনো অসহায় অবস্থায় থাকে, এটা আমরা বিশেষ কারণে বিশেষ চোখে আমরা দেখি অনাথ বাচ্চাদের উপরে। সেটা যদি আপনাদের চোখে থাকে কোনো জায়গায় জানা, আমাদেরকে বলবেন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আমাদের মুক্ত অচ্চারে আমাদের কাজ হচ্ছে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটাই। হ্যাঁ চলো, হয়ে গেছে। হ্যাঁ, চান করো তো। দাদা চলুন থাকি। দাদা আসুন, গেঞ্জিটা খুলে দেন। এই যে খুলে দে, পরে খেতে নিবি, সব গামলি আছে খেতে নিবি।
মামা হয় হ্যাঁ তো মামা হয় হ্যাঁ মামা বলছে আচ্ছা মামা হবে কেন মামা হয় দাদা আমার একটু কোন কোন থেকে মানে কি টিম কল আছে তুমি ওখানে বসো না না ওই একটা ডুম মেরে এইখানে আমার চলে আসবে বলতে আমরা তো ভালো করে চান করে দিচ্ছি, অসুবিধা নেই, একটু চুল থাকবে না আপনার গায়ে একটু চুল না ঠিক আছে আপনি একটু বসুন, আপনি একটু বসুন। আমরা পুরো পরিষ্কার করি দাদা আমরা 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 এত কিছু করেছি, আমরা একটুখানি মাখি দেবো। ছোট ভাই জানো কাজ পুরো এটা চোখ মুজি না, এটা চোখ মুজি না, সব বন্ধ করো সব বন্ধ করো চোখটা বন্ধ করো সাবানটা লাগবে করবে না আমার বাগিতে দাঁত দিয়ে দিতে মাথা একদম ফ্রেশ করে শ্যাম্পুটা দাও। এই হাতে সুতো কোন কেটে ফেললেন দাদা, আর আরে শুধু কাটলে তো সমস্যা শুধু কাটলে এই তো চলে যাবে ভালো করে জল দে ভালো করে জল দে মারবো কানে করে করে একদম দাদা হাতে কি দেখ মানে বল সাথে বেঁধে গেছি মারা বলে ছবিটা দেখে গাটা দেখে সেমে দেখো সেমে পছন্দ করো মাথা মাথা কন্ট্যাক্ট করো ওই খাবার কিন্তু সমস্ত আমি গামছা তো এটা ভাত তুমি আর আমি খাবো। হ্যাঁ কি হয়েছে খাবো কি হয়েছে আমাদের দেবে না তাহলে, আমাদের দেবে না তাহলে ভাত, ওই গাছের জাম আছে নারকেল আছে এগুলো খাবো আমরা দাম হয়নি তো এখন। আচ্ছা তুমি গেঞ্জিটা ওখানে রেখে দাও গেঞ্জিটা ওখানে না ওই ঘরে ঢুকে দেবো আর খাবে না সুন্দর ছেলে কেউ করবে, হ্যাঁ ছেলে একদম মানে তোমার বিয়ে হয়ে যাবে, ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো তবে আমাদের সঙ্গে তোমার থেকে কেউ প্রায় হয়ে যাবে। আজ দেওয়া হবে তো হ্যাঁ
দুটো প্যান আছে, দুটো প্যান আছে। আস্তে 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 আস্তে। জল হয়ে গেল আচ্ছা, আপনি নিচে আসুন। দেখি দেখি সব ভালো তোমার ছবি তুলি এপারে এপারে এদিকটা এদিকটা আবার ইয়ে করো বলে কি হবে আমার এই কাজ হয় না খাওয়া দাওয়া চলো হয়ে গেছে কি রান্না করবে কি রান্না হবে কি রান্না হবে স্থান হলো না রান্না হলো কি খাওয়া দাওয়া কি হবে স্থান হয়েছে স্থান বল স্থান না এবার রান্না করেছি খাওয়া দাওয়া কি করবো স্নান তো হয়েছে আমরা জানি স্থান করে যাও নাকি করবো তো পারে আমরা দেবার স্নান করবো তো হ্যাঁ আমি বললাম আজকে খাওয়া দাওয়া করবো আরে তোর বাড়িতে রান্না করেছি, খাওয়া দাওয়া করবি দাদারা, তুই ওরকম করছিস কেন রে? বাবুরা হাসিস কেন? আমরা একটু ঘোরা পিছনের দিকে ঘোরা তোমাটা তুমি কি মাঝে মাঠের মধ্যে দাদা এখানে এর উপরে বলো কাদা লাগবে এর উপরে বলো উনি পয়েন্ট করতে পারবে প্যান করতে পারবে একটু পাড়া দিয়ে নাও আমার পায়ে প্যান্টটা পরে পা দাও না পড়বে না সেই সামনে যাচ্ছি মাথা কোন করে ওদের না মাথা নেড়া করে দাও এরা আমার সাথে ঘোরা না বলি সরে সামনে যা যদি ঘোরা সরে আছে পিছনে সরে আছে পড়ে যাবো এদিকে জুতোটা দাও জুতোটা পরান না জুতোটা পরান এইভাবে চলো দাদা চলুন নাই করলাম তো আপনি প্রথম তো আপনার তো বিশ্বাস হচ্ছিল না যে আমরা হয়তো বাইরে নিয়ে যাবো আপনার নিয়ে চলে যাবো তো আমরা এতক্ষণ যে আপনার সঙ্গে এসে যে ব্যবহারটা করলাম ওটা কি খুশি নাকি না বলুন
একটু আপনি বলুন, একটু মুখ নিজের মুখ থেকে বলুন যে আমরা আপনার কি উপকার করেছি না অনিষ্ট করেছি, আপনি একটু মুখ থেকে বলুন। ভাতটা খেলে, এই ভাত খেলে আচ্ছা, তো বন্ধুরা বুঝতে পারছেন কি বলছে যে আমি খুশি, কিন্তু আমার এখানে যদি ভাত খান তাহলে আমি খুব খুশি হব। একদম মানে আপনারা যে কাজটা করেছেন খুব ভালো কাজ, তো আমার সঙ্গে ভাত যদি এখন আরো খুশি হব, তো আমরা নিশ্চয়ই আমরা ভাত খাবো। তো আপনারা জানেন আমি প্রিয়ন ভাই শাহরুখ বলছি, আমার পাশে আছে নিশান্দা আছে। তো আপনারা একটু মোটামুটি একটু দোয়া আশীর্বাদ করবেন যাতে করে দাদা পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে, আর আমরা যতটা পারি চেষ্টা করবো দাদার পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখছেন আমরা যে টাইমটা ঢুকেছিলাম দাদা ভাতটা রান্না করছিল, তরকারিটা তার আগে হয়েছিল, আমরা সেই মুহূর্তে এসেছিলাম। তারপর ভাতটা হয়ে গেলে আমরা ওনার চান করাতে নিয়ে যাই, চান করানোর পরে এসে ওনার নির্দিষ্ট স্থানে আমরা পৌঁছে দিই, উনি এখানে ভাত খাবে। কিন্তু দাদাকে আমরা প্রথমে এসেছিলাম যখন উনি ভয় করছিল, এখন ওনার ভয় কেটে গেছে এবং ওনাকে পরিষ্কার করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। আর আমরা এটাও করে যাচ্ছি যে দাদার আমরা হসপিটালে নিয়ে যাবো, সেটা আমাদের নিজেদের গাড়ি, মানে আমরা নিজেরা গাড়ি নিয়ে আসবো, আমাদের গাড়িও করে নিয়ে দাদার হসপিটালে নিয়ে যাবো। যে ব্রেনে আর কোনো সমস্যা থাকে, ব্রেনের সিটি স্ক্যান থেকে আরম্ভ করে সমস্ত ওনার ওষুধ পানি থেকে আরম্ভ করে সবকিছু আমরা করবো। আর শুনছিলাম নাকি ওনার এখানে কোনো ঘর বাড়ি নেই, তো একটা ঘর বাঁধা হচ্ছে, আমরা যতটা পারবো দাদাকে হেল্প করে ঘরটা আমরা করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ অবশ্যই আমরা নেবো, আমরা নেবো। যদি এখানে জায়গা দাদা আপনার বাড়ি থাকে আমরা টাটা, আপনারা সবাই ভালো থাকেন। তো আমি এই পর্যন্ত আজকে একটু শেষ সময় করলাম, দোয়া সবাই ভালো থাকবেন, এলাম তাহলে আসি। জল ছোট করে ঠিক আছে আমরা